ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 32 বছর বয়স্ক যুবক, এর মেইন সিমটম হলো অল্টারনেটিং স্টপেজ অফ নোজ। নাকের একদিকে বন্ধ হয়, আরেকদিকে খোলা থাকে, আরেকদিকে খুলে যায়, তখন অন্যদিকে বন্ধ হয়ে যায়। ফর দিস কমপ্লেন হি হ্যাজ বিন সাফারিং ফর লাস্ট 8 years। 8 বছর ধরে এরকম চলছে এবং বিভিন্ন রকম তুমি চিকিৎসককে দেখাচ্ছ, অ্যালোপ্যাথিক ড্রপ টপ দিচ্ছে, সাময়িক কমছে, বাট ইউ উইল নট গেটিং পারমানেন্ট রিলিফ। সো এর সাথে অন্যান্য কমপ্লেন কিছু আছে, এইটাই তোমার মেন সমস্যা। এর সাথে আছে নানান রকম মাথার যন্ত্রণা, যখন ব্লক হয় একটু ব্যথা লাগে, আগে জ্বালা পোড়া ছিল, ওটা হয় না। মাথার যন্ত্রণা বাঁ দিক ডান দিক করে? হ্যাঁ, বাঁ দিকটা বেশি হয় স্যার, আর ডান দিকটা কোনো সময় একটু হয়, বাঁ দিকটাই বেশি। বাঁ দিকটায় লেফট সাইডের হেডেক ইজ প্রমিনেন্ট। তার সঙ্গে কানটা আছে এই পর্যন্ত চলে আসে, যন্ত্রণা কানের ভেতরে পড় করে। বাম দিকের মাথা ব্যথা কানে এক্সটেন্ড করে। হ্যাঁ, এবং কানের ভেতরে আমার মনে হয় পর্দাটা ওঠা নামা করে খুব জোরে জোরে। তো আগে সর্দি ছাড়া হয়েছে, সাইনাস বলেছিল, মানে না হলে বেরোতো না সর্দিটা, পর্দাতে চাপ পড়েছে পর্দাটা। আমি বুঝতে পারি আপ ডাউন করে এবং পর করে, এবং একটা টাইম আমি শোঁসো আওয়াজ শুনতে পারতাম, এখন ওটা হয় না। আবার মাঝে সাঝে একটু লোকে সাধারণ যেটা পর্দা বলে মেডিকেল সায়েন্সে, সেটাকে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন। তো এটা হলো মেন কমপ্লেন। এর সাথে ফ্যাটি লিভার আছে, লেফট কিডনিতে একটা পাথর আছে, পাথরটা লেফট কিডনিতে আছে। সো লেফট সাইডেড কমপ্লেন মোটামুটি দেখা যাচ্ছে। বেশিরভাগ নাকটাও কি বাঁ দিকে বেশি বন্ধ হয় না? নাকটা দুই দিকেই, নাকটা বোথ সাইড, বাম দিক ডান দিক অল্টারনেট করে, কিন্তু মাথা ব্যথা বাম দিকে বেশি, আবার বাম দিকের কিডনিতে একটা পাথর আছে। তো এই হলো সিমটম। এই চিলি পেশেন্ট, শীত বেশি, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, craving for salt, sweets, meat, etc., thirst profuse, fear of snakes and dreams of snakes and delusions of snakes. নুনটা পাতে একটু লাগে, আর মশলা দেওয়া খাবার দাবার একটু পছন্দ করো বলেছ। সো হি প্রেফার্স স্পাইসি ফুড, সিজনড ফুড, ডেলিশিয়াস ফুড, পাঞ্জেন্ট ফুডস। আর সাপের ভয়টা কিরকম বলছো, একটু বুঝিয়ে দাও সবাইকে। সাপের ভয়টা স্যার আমার মানে খুব আতঙ্ক আছে। মানে ঘরে ঢুকেই না, ধরুন দিনের বেলাতে আগে মাটির ঘরটা মানে যখন থাকতো খুব আতঙ্কে শুয়ে থাকতাম, খুব মানে কষ্ট করে একটু পাকা ঘর করেছি এবং সরকারের সাহায্য পেয়েছি। ঘরে ঢুকে এখনো পর্যন্ত আগে ঘরের চৌকির তলাগুলো সবসময় পরিষ্কার রাখি, দেখে নিই, দিয়ে তারপরে শুই। দুপুরবেলাতেও হতে পারে, রাত্রিবেলাতে, যখন আমি ঘরে ঢুকে মোট কথা আগে দেখে নেবো টর্চ মেরে বা লাইট জেলে, তারপর আমি শোবো। এবং বিছানাতে যখন আমি শোবো, তখন ওই ধরুন একটু পাকার হাওয়াতে নড়াচড়া করলে গায়ে ঠেকলে মনে যেন সাপ যেন গায়ে উঠে আছে, এরকম। সাপের স্বপ্ন মাঝে মধ্যে দেখো বলেছ? সাপের স্বপ্ন দেখি, সাপ থেকে সবসময় একটা সাপের ভয়, সাপের আতঙ্ক। ঘরে ঢুকলেই মনে হলো যেন সাপ তাকে তাড়া করছে, সাপ গ্রাস করছে। অল সিমটমস কভার্ড বাই ল্যাক ক্যানাইনাম। সাপের ভয় দেখবো আমরা রেপার্টরিতে। ড্রিমস, ফিয়ার অফ স্নেকস, fear of snakes, lack canine. Dreams of snakes, lack canine. Delusion, সাপ যেন তাড়া করছে, সাপ যেন তাকে ঘিরে ধরছে। Delusions, snakes in and around her. Hysomas, lack canine. Now, dreams of snakes, সাপের স্বপ্ন দেখে, lack canine. সাপের ভয়, lack canine. সাপের স্বপ্ন দেখে, lack canine. সাপ নিয়ে ডিলিউশন, বিভ্রান্তি, ল্যাক্কানাইনাম। অল্টারনেটিং এফেক্টস অফ নোজ, ল্যাক্কানাইনাম। ডিজায়ার ফর সল্ট, দেখে নেব, ল্যাক্কানাইনাম। ডিজায়ার ফর সল্ট থিংস, ল্যাক্কানাইনাম ইন দ্য ফার্স্ট গ্রেড। ডিজায়ার অফ পাঞ্জেন্ট থিংস, পাঞ্জেন্ট ফুডস, ল্যাক্কানাইনাম। সো ভেরি ইজিলি উই ক্যান ফাইন্ড আউট এ মেডিসিন ফর দিস young man. ল্যাক ক্যানাইনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তো নাক আটকে যাচ্ছে, একবার এদিক একবার ওদিক, কেউ চালিয়ে দেবে লেমনা মাইনার, কেউ বলবে সাম্বকাস, এইসব দিয়েছে। হ্যাঁ, তো বলতে বলতে এই প্রেসক্রিপশানও বললো, স্যার এইসব তো ঠিকই বলছেন, এইসব দিয়েছে। এই যে লেমনা মাইনার,
লেমনা মাইনর একজন ডাক্তারবাবু দিয়েছেন। প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট লেমনা মাইনর একজন ডাক্তারবাবু দিয়েছেন নেট্রাম সালটেনেম। ডাক্তারবাবুরা নিজেদের তিনি যা বুঝেছেন তার কেস টেকিং করে তার সিমটম চিন্তাভাবনা অনুযায়ী দিয়েছেন, সে ব্যাপারে আমরা সমালোচনা করার কোনো অধিকার নেই। আমরা দেখব যে স্যাঙ্গোনেরা ক্যানাডিনসিস 200, লেমনা মাইনর মাদার, নেট্রাম সালটেনেম, কেউ দিয়েছেন লেমনা মাইনর 30, ওনারা ওনাদের চিন্তা ভাবনা অনুযায়ী দিয়েছেন। প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট কে বুঝতে নিতে পারলাম না। সো আর বেশিরভাগ চিকিৎসকদের কেস টেকিং এই প্রেসক্রিপশনের উপরে 4 লাইনে হয়ে যায়, এর উপরে ওনারা প্রেসক্রিপশন করেন। আমাদের যেখানে একটা কেস লিখতে 1 ঘন্টা লাগে, তারপর সিমটমগুলোকে বুঝতে অ্যানালাইসিস করতে আরও আধ ঘন্টা লাগে, তারপরে প্রেসক্রিপশন করি। 1-1.5 ঘন্টার আগে একটা প্রেসক্রিপশন করতে পারি না। অনেক চিকিৎসকদের এই তার ছাপানো লাল নীল কালি দিয়ে ছাপানো প্যাডের উপরে 5 লাইন 10 লাইন লিখে প্রেসক্রিপশন হয়ে যায়, তার উপরে ওষুধ সিলেকশন হয়ে যায়। লেমনা মাইনর 30, নেট্রাম মিউর, তাদের প্রেসক্রিপশনে চলে আসছে নেট্রাম মিউর 30, নেট্রাম সালটেনেম, ব্রায়োনিয়া 200, স্টিকটা নাক বন্ধ হয়ে যাচ্ছে দেখে স্টিকটা 200। আমি বলতে বলতেই ও বের করে কিছু দেখালো, কিন্তু সিমটমের বাইরে আমরা যেতে পারি না। উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমার রোগী এই রোগী যা বললো, আমার যা ফলোয়াররা যারা দেখছো তাদের মাত্র 3 মিনিটেই সময় লাগবে সব কিছু চিন্তাভাবনা করতে, কেস লিখতে, মানে খাদ্য পরিবেশন করতে সময় লাগে, খেতে যেমন টাইম লাগে না, সেই রকম সব কিছু লেখার পরে বোঝার পরে আমাদের প্রেসক্রিপশন করতে 1 মিনিটও লাগলো না। অল্টারনেটিং এফেক্টস, একবার বাম দিক একবার ডান দিক, সাপের ভয়, সাপের আতঙ্ক, সাপের স্বপ্ন, ঘরে ঢুকলে সাপ যেন তাকে খেয়ে ফেলছে, অল সিমটমস আর দ্য ফার্স্ট গ্রেডেড অফ লেককানেনাম। আপনারা কেউ নেট্রাম সাল প্রেসক্রিপশন করেছেন, কেউ লেমনা মাইনর প্রেসক্রিপশন করছেন, কেউ স্টিকটা প্রেসক্রিপশন করছেন। প্যাথোলজির উপরে, নসোলজির উপরে, রোগের উপরে আপনারা হোমিওপ্যাথি পড়ছেন, আপনারা হোমিওপ্যাথি কলেজে পড়াচ্ছেন, আপনারা প্যাডে লিখছেন প্রিন্সিপাল অমুক কলেজের, অথচ আপনারা রোগ নিয়ে পড়ে আছেন। আপনারা ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন রোগ নয়, রোগীকে চিকিৎসা করতে হবে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আর নিজেরা প্র্যাকটিস কী করছেন? নিজেরা প্রেসক্রিপশানে কী লিখছেন? লেমনা মাইনর মাদার লিখছেন। আপনার প্রেসক্রিপশানে তাকিয়ে কী দেখছি? আপনি এমডি হোমিও, একটা হোমিও কলেজের প্রিন্সিপাল লিখে বসে আছেন। আপনি হোমিওপ্যাথিক দর্শন এক, ফিলোসফি এক, নিজে পড়েছেন এক, শেখাচ্ছেন এক, আর নিজে করছেন অন্য জিনিস। আপনাদের এই দ্বিচারিতার জন্য হোমিওপ্যাথি শেষ হতে চলেছে। তা আমি অতি সহজে বুঝিয়ে দিলাম, মাই ফ্রেন্ডস, লেককানেনাম এই ছেলেটির উন্নতি হবেই হবে। I shall share you this case after 2 months because I am giving medicines for 2 months today. I shall share you in the next day. তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার আগে ডাক্তারবাবুরা তাদের সাধ্য মতন চেষ্টা করেছেন, আমার মনে হয়েছে তাদের ওষুধগুলো সঠিক হয়নি। আজকে তোমাকে যে ওষুধ সঠিক দিচ্ছি এবং কেন সঠিক সেটি আমি যে ফেসবুকে সব ডাক্তারদের শেখাই তাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি 2-3 মাসের মধ্যে তুমি সম্পূর্ণ সুস্থ হবে। তোমার পারমিশন নিয়েই তোমার ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আমি গ্রহণ করলাম। এই পারমিশন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।